মানে উঠিয়েছিলেন জিন। এটা আল্লাহর দেওয়া একটা মুজিজা ছিল। সব নবীদের এইরকম মুজিজা আমার নবীর জীবনে কতবার বললাম? ৪,৫০০। তো ওয়াজ করতে এসে আমি কি করে বলবো ৪,৫০০? একটা বলতেই তো আমার টাইম কভার হয়ে গেল। আরো বললে না অবাক লাগবে। সব নবীদের, আর আল্লাহর নূর থেকে নবীদের সৃষ্টি হয়েছে, আর নবীর নূর থেকে আলেমদের সৃষ্টি হয়েছে। আলেমদের মধ্যে বেশি নূর পেয়েছে যারা, আল্লাহর ওলি হয়েছেন তারা। বে এলেম না তাওয়া খোদারা শোনা, বিনা ইলমে কখনো আল্লাহকে চেনা যায় না। তাই প্রত্যেকটা পীরকে, প্রত্যেকটা ওলিকে আলেম হওয়া জরুরি। ব্রাদার ইসলাম, তাহলে ওলি কাদের বলে? আল্লাহু ওলিউল্লাযীনা আমানু আইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে ডাক দেয়, পাপ থেকে পুণ্যের দিকে মানুষকে আহ্বান করে, যারা মানুষকে জ্ঞানের দিকে দিশা দেখায়, তারা হলো ওলি। ওলিরা এরকম অলৌকিক ঘটনা বলি ঘটান বা মানুষকে দেখান। তাদেরই সঙ্গে নবীদের পার্থক্য কত? নবীদের অলৌকিক ঘটনাবলীর নাম আরবিতে মুজিজা, আর ওলিদের ঘটনাবলীর নাম হলো কেরামতি। এইবার আসুন, ওলি কোথায় আছেন কেউ জানি না। আমরা শুধু মনে করি পীর জন্মায় ফুরফুরায়, মিথ্যে ধারণা। আমরা মনে করি পীর জন্মায় শুধু আরবে, ভুল ধারণা। আল্লাহর ওলি কারা? খারাপ মানুষকে ভালোর দিকে ডাক দেয় যারা। এরকম সারা জীবন কাটিয়ে দিচ্ছেন বহু মানুষ আছেন। তথাপিও সব থেকে বড় পীর কাকে মনে করি আমরা? কাকে গো? একবার বলুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানীর কেরামতিটা শুনি একটু। আব্দুল কাদের জিলানী যখন 2 বছর বয়স কথা বলছেন, মাকে বলছেন, মা মা হ্যাঁ আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। মা বলছে, তুমি তো আমার দুধের বাচ্চা, দুধের শিশুর দুধ খাও, তুমি তো আমার স্নেহের। এত মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নাই, তো তুমি আর কি গুনাহ করেছো মাফ চাচ্ছ? আব্দুল কাদের জিলানী বলছেন, মা আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি গর্ভবতী অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তার পাশে ফল বাগান ছিল। গর্ভবতী মহিলাদের মনের ভিতরে নানান রকম ফল ডাল খাওয়ার স্বাদ জন্মায়। আপনি ওই পাকা আঙ্গুর দেখে মনের স্বাদটা ভীষণ জন্মালো যে একটা পেড়ে খাই। আপনি সেই সময় হাতটাও বাড়িয়েছিলেন আগুন পাড়ার জন্য। আমি তখন পেটে খুব জোরে লাথি মারলাম। আপনি তখন লাথির যন্ত্রণায় কাতরাতে থাকলেন, বাপ গো বলে, আল্লাহ গো বলে নিচেই বসে পড়লেন। সে কি যন্ত্রণা! আর আঙ্গুর খাওয়া হলো না। আমি ছেলে হয়ে আপনার পেটে সেদিন লাথি মেরেছিলাম, তাই আমাকে মাফ করে দেবেন। মায়ের নাম ছিল ফাতেমা। ফাতেমা বলছে, আরে আব্দুল কাদের, তোর লাথিটা তো তোর গুনাহ নয়, হারাম জিনিস থেকে তোর লাথি আমাকে হেফাজত করেছে। পেটের ভিতরে থেকে যে মাকে হারাম রাস্তা থেকে হেফাজত করে, সেটা হলে বড় হলে কত কত বড় ওলি বা পীর হতে পারে। আর যখন বয়স 4 হলো, তখন তাকে বাপ কায়দা আমপারা বগলের ভিতরে দিয়ে মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। গিয়ে বলছে, হুজুর আমার ছেলেকে একটু কোরআনের তালিম দেবেন। আব্দুল কাদের জিলানীর বয়স তখন 4 বছর। বসে বলছে, বড় আলী বে তে সে জিম হে গে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সবটা পড়ে দিলেন। বলে, আমপারা ধরো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বা পুরো আমপারা পড়ছেন। ইমাম সাহেব বলছেন, আরে বাবু তুমি কোন মাদ্রাসার ছাত্র, রায়পুরের না জুদিয়ার? তুমি কোন মাদ্রাসার ছাত্র?
তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেন, হুজুর আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি এমন একটা গাছের ফল, এসব আমার কাছে জল। কেন? বলছে আমি সেই গাছের ফল যে গাছের নাম হলো ফাতেমা। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা প্রথম ডান দিকে স্তন ধরিয়ে দিতেন। এখন অনেক মায়েদের দুধ হয় না, মুখে একটা বোতল সুন্দরী ধরিয়ে দেওয়া হয়। বোতল সুন্দরীর মুখে কি থাকে? একটা নিপিল। এই নিপিলে কটা ফুট ছিদ্র আছে বাপ? একটা। কয়েকদিন টানতে টানতে দেখা যায় ছিদ্র বড় হয়ে যায়। ছেলে টানছে আসতে, কিন্তু বেরিয়ে যাচ্ছে অনেকটা। ছেলের বেশম লেগে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। মা শুধু ঘন ঘন পিঠে হাত মারছে, বাবরে এত খেলি কেন, আর বাবা আল্লাহ ভালো করে দিক, আল্লাহ ভালো করে দিক। আরে মায়েরা করে না করে। আল্লাহ মা ছেলেকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে আরো 70 গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। কেন? প্রমাণ নেবেন? ওরে বাবা প্রমাণ। আচ্ছা বলুন তো, এমন কোন বোকা হিন্দু বা মুসলমান আছে বাচ্চা হবার আগে ল্যাকটোজিন 1 ল্যাকটোজিন 2 এইসব কিনে এনে বোতল সুন্দরীকে এনে গুছিয়ে রাখে তাকে? আমার বাচ্চা এসে খাবে? কেউ করে না। তার মায়ের দুধ খাবে, যদি না হয় তখন দেখা যাবে। অ্যাডভান্স কেউ ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভেবে রেখেছেন বান্দাকে কত বেশি ভালোবাসেন। মায়ের স্তনে জন্মাবার আগে দুধ ঢেলে দেয়। দুধ যখন হয়, আগো মায়ের স্তনের নিপিলে কটা ছিদ্র আছে? এই কটা ছিদ্র আছে বলুন? এই ওলামা হযরতরা বলুন। 32টা। আমরা ডাক্তারি করি তাই জানি। কটা ছিদ্র আছে বললাম? 32টা। একটা ছিদ্র বেশি আসে, বেশন লাগে। আর আল্লাহ এত ভালোবাসে, মায়ের স্তনের নিপিলে কালো মোটার ভিতরে 32টা সরু সরু ছিদ্র করে দিয়েছেন। যেমনি টানবে 32টা থেকে একটু একটু করে আসবে, ছেলের বেশম লাগবে না, অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। রে যারা আমার নবীর উপরে বিরক্ত হচ্ছেন, আই লাভ মোহাম্মদ বললে আপনি রেগে যাচ্ছেন। মোহাম্মদ সম্পর্কে আপনি কতটা জানেন আমি জানি না, তবে আপনাকে বোঝাতে চাই, এটা মাদ্রাসা নয়, ধরুন উচ্চ মাধ্যমিক স্কুল বা এটা কলেজ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ধরে নিন সবাই এই স্কুলের বা কলেজের শিক্ষক, প্রফেসর। জি, আপনাদের প্রশ্ন করুন, আপনার কাছ থেকে 100 ছাত্র পাস করলো, 100 ছাত্র পড়াশোনা করেছে, সকলে কি সমান মার্কস পায়? সকলে সমান হয়? সকলে চাকরি পায় না। তাহলে কেউ অকৃতকার্য হয়, কেউ কৃতকার্য হয়, কেউ আবার পথভ্রষ্ট হয়, কেউ আবার লেখাপড়া ছেড়ে দেয়, এদিক ওদিক হয় না? ধরে নিচ্ছি 80 থেকে 90% সফল, কিন্তু 20 বা 10% অসফল। হয় না? কিন্তু পৃথিবীতে এমন কোন প্রফেসরের নাম বলুন, এমন কোন শিক্ষকের নাম বলুন, এমন কোন মেসেঞ্জারের নাম বলুন যার প্রত্যেকটা ছাত্র সফল, যার একটাও ছাত্র লাইনচ্যুত হয়নি। তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন সাহাবীউকান নজুম। আরে আমার সাথী সঙ্গীরা, আমার ছাত্র বন্ধুরা সকলে হলো আসমানের তারকার ন্যায়। বলুন মারহাবা। প্রত্যেকটা একটা সাহাবীর জীবন যদি আপনি ফলো করেন, আপনি সফল, আপনি জান্নাতি। আপনি আবু বকরকে ফলো করুন, আপনি জান্নাতি। আপনি ওমরকে ফলো করুন, আপনি জান্নাতি। আপনি আলীকে ফলো করুন, আপনি জান্নাতি।
আমার নবীর যত সাহাবী ছিলেন, আমার নবীর যত ছাত্র ছিলেন, প্রত্যেক সাহাবী হলেন অনুকরণযোগ্য। অতএব বলতে চাই, এমন মেসেঞ্জার পৃথিবীতে আসেনি, তার নাম মুহাম্মদ। তাকে যদি বলি আই লাভ মুহাম্মদ, জ্বলবেন কেন? লজ্জা হয় না? দ্বিতীয় একটা এরকম মুহাম্মদ দেখান না যার